ভাইরা জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা আল্লাহ নবী ওই বদরের ময়দানে দাঁড়িয়ে 313 জন মুসলমানকে নিয়ে আল্লাহ নবী বায়ান দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন। ও আমার সাহাবীরা, ওরা দুনিয়ায় হাজার নয়, ওরা দুনিয়ায় সবার, আমরা হলাম 313 জন। বাবা সাহাবীরা ভয় খেও না, ওরা দুনিয়ার সবাই এক হতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল থেকে ওরা আলাদা। তাই আমি স্পষ্ট দেখতে পাই এই জয়টা আল্লাহ আমাদের পক্ষে রেখেছে। এ বাবা সাহাবীরা, ওরা পৃথিবীর জমিনে অস্ত্রওয়ালা, ওরা পৃথিবীর জমিনে বিরাট সঙ্গপাঙ্গওয়ালা, বিরাট বড় অস্ত্র ওদের হাতে, বিরাট উট বাহিনী ওদের হাতে। তোমাদের হাত খালি, তোমরা আজকে বদরের ময়দানে এসেছো, কার উপরে বিশ্বাস করে বলো? নবীর বক্তব্যের বাঁধন দেখেন, সুবহানাল্লাহ বলে। এই বদরের ময়দানে কার উপরে আপনারা বিশ্বাস করে এসেছেন? কার জন্য এসেছেন? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর জন্য, যার সমকক্ষ, যার সমতুল্য, যার পাশে কাউকে বসানো যায় না, তিনি এক আল্লাহ। একবার জোরে বলুন। রাসূল বললেন, এইটাই হলো তোমাদের অস্ত্র। সুবহানাল্লাহ বলে। দেখেছেন, আমারও সব ওইখানটাই তো বগলবাজি কারবার হয়ে গেছে। সকালবেলা ঈমান আনছি, দুপুর হতে না হতে বেঈমান। কিভাবে বেঈমান হয়ে গেছি জানি না, কারণ আমাদের খাওয়া দাওয়া কি খাচ্ছি তাও জানি না, শুধু দেখছি খাবার এসছে কিনা দেখ। ও হালাল হারাম পরে হবে না। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, উযুরু ইলা ইয়া ইলা মুআল্লিমুল কালবুর। ও আমার সাহাবীরা, লক্ষ্য করো ওই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিত কুকুরের দিকে। ওই পোষা কুকুরটার ভিতরে তোমরা 5টা স্বভাব দেখতে পাবে। ও আমার সাহাবীরা, ওই 5টা স্বভাব যদি তোমাদের ভিতরে পূর্ণ প্রতিষ্ঠিত করতে পারো, লা হিসাবা ফাদখালাল জান্নাহ, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ, কড়া স্বভাব। মুআল্লিমুল কালবুন, শিক্ষিত কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। কুকুরের ভিতরে ভাগ আছে জানেন তো, একটা শিক্ষিত হয় আর একটা অশিক্ষিত হয়। যেটা গোদা বাংলায় আমরা বলি ফেতি কুকুর বা খেকি কুকুর, আর একটা হচ্ছে পোষা কুকুর, শিক্ষিত কুকুর। বোঝা যাচ্ছে? এই মুসলমানদের অবস্থা ঠিক এইরকম। রাগ করছেন নাকি? হাদিস বোঝাচ্ছি, ভালো করে বুঝুন। গল্প টল্প নয়, কাহিনী টাহিনী না। শরিয়াত বোঝার জন্য আলেমদের আনবেন। কাহিনী জীবনে অনেক শুনেছেন, জীবন তৈরি করতে পারেননি। শরিয়াতের ভাষাটা মূল্যায়ন করে এখান থেকে চলে যান। মৌতের আগ পর্যন্ত ওটা জেহেনের ভিতরে ঢুকে থাক। পাপাচারে লিপ্ত হওয়ার আগে ওই জেহেন থেকে বেরিয়ে আপনাকে বাধা দেবে। তখন জানবেন আজকের এই শাকশাহর মাদ্রাসার জলসা আমার লাইফে কবুল হয়ে গেছে। একবার জোরে বলুন। হাজার হাজার কাহিনী শুনে মুখস্থ করে কি করবেন? পাপ নিজের জীবন থেকে আটকাতে পারছে না, কোনো মূল্য নেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, 1 নম্বর, ও আমার সাহাবীরা, ওই
পোষা কুকুরের ভিতরে তোমরা লক্ষ্য করবে, 1 নাম্বার স্বভাব, কুকুর যখন খানা পিনা করে ওর মনিবের বাড়িতে খানা যখন পাত্রে খায়, ওই খানাটা খাবার আগে ও চিন্তা করে এই খানাটা আমার পেটটা পূর্ণ যদি হয়ে যায়, ভরে যদি যায়, আর আমি দৌড়াতে পারবো না শত্রুর পিছনে, ওই পোষা কুকুরটা ওই চিন্তা করে খানাটা খাবার সময় সাবধানতা অবলম্বন করে খায়। ও নিজের পেটটাকে 3টি ভাগে বিভক্ত করে, একটা ভাগ খানা দিয়ে পূর্ণ করে, আর একটা ভাগ সে খালি রেখে দেয়, আর একটা ভাগ সেই জন্য রেখে দেয় যেন শত্রুর পিছনে আমি দৌড়াতে পারি। পোষা কুকুরের চরিত্র। ফেতি কুকুরের সামনে ফেলে দেন মরা গরু, পচা বিরিয়ানি, খিচুড়ি, জম্মের খাওয়া খাবে। কে যখন এবার অস্বস্তি হবে, এলাকায় কোথায় দুবলো ঘাস আর ওই ডুমুরির পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় না, এ ওয়াজ বোঝার জিনিস। কি করে? ওই দুবলো ঘাস আর ওই ডুমুরির পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে যায়, ও খায় না, ও বমি করবে। এই ফেতি কুকুর। তাহলে শিক্ষা না থাকলে আপনি আবেগে অনেক কিছু করতে পারবেন। কথা বুঝতে পারছেন না? এডুকেশন লাইফ ইজ বেস্ট লাইফ। শিক্ষার জীবনটাই সবথেকে ফেভার গুড লাইফ হয়, জীবন তৈরি হয়। তবে ওই শিক্ষাটা হলো এডুকেশনটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। একবার জোরে বলুন। জোরে বলছেন না? শিক্ষিত সবাই, কেউ শিক্ষা লাভ করে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আর কেউ শিক্ষা লাভ করে বসে পেচ্ছাপ করে, আবার সেটাকে ধৌত করে, কুলুক নেয়। দুটো শিক্ষা এক। এই কথা বলছেন না কেন? এই শিক্ষাটাই মাদ্রাসায় পাওয়া যায়। নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, আল্লাহর মুত্তাকিন বান্দা যারা হয়, জান্নাতি বান্দা যারা হয়, তাদের ভিতরে প্রথম লক্ষ্য করতে পারা যাবে, তারা যখন খানা খেতে শুরু করে দেয়, তারা এক কোল ভাত থেকে খানা খাওয়া শুরু করে দেয়, এবং ওই মুমিনটা আল্লাহ জান্নাতি বান্দাটা চিন্তা করে যে তার পেটটাকে 3টি ভাগে বিভক্ত করে, একটা ভাগ খানা দিয়ে পূর্ণ করে, আর একটা ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আর একটা ভাগ খালি রেখে দেয়। কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ শুকরান বান্দা ওই ব্যক্তি হয়, ওই ব্যক্তি জান্নাতি বান্দা হয় যে অল্প খানায় আল্লাহর সন্তুষ্ট হাসিল করে। এই ক্যারেক্টার আছে, অল্প খানা খেয়ে আল্লাহ শুকর করবেন, তাহলে শেষ, প্রথমেই শেষ। এখনো 4টে বাকি আছে। আমাদের দু আল্লাহর দরবারে পৌঁছাবে কি করে? তো গোড়া কাটা, পুরো ভিত আউট। কথা বলছেন না কেন? মুসলিম সমাজের দরকার ছিল এই আদর্শগুলো তুলে ধরা। আলেম সম্প্রদায়ের, ওয়াইজিন সম্প্রদায়ের দরকার ছিল এই মূল্যায়ন করা ওয়াজগুলো মানুষের কাছে তুলে ধরা। কিন্তু এসব ওয়াজ করতে গেলে তো কিতাব ঘাটতে হবে, সময় কই। আসছি, ভাঙড়ে জালসা করছি, গিয়ে শুনছি, নামাজ কালামের কোনো ব্যাপার না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, ও আমার সোনার চাঁদ, আপনার শাকশহর এলাকার সোনার চাঁদ মালিকেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর, উযুরু ইলা মুআল্লিমুল কালব, ও আমার সাহাবীরা, ওই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটা ভিতরে তোমরা দ্বিতীয় নম্বর স্বভাব দেখতে পাবে। ওই দ্বিতীয় স্বভাবটা অন্য কিছু নয়, দ্বিতীয় স্বভাবটা হলো কুকুর, পোষা কুকুরটা সারা রাত জেগে জেগে ওর মনিবের ঘরটা পাহারা দেয়,
সারা রাতের আরামের ঘুমটাও হারাম করে দিয়ে মনিবের ধন সম্পদ ইজ্জতকে সে নিজের জীবন দিয়ে হলেও চেষ্টা করে আরামের ঘুমটা হারাম করে দিয়ে সারা রাত জেগে জেগে মনিবের ঘরটা পাহারা দেয়। সকালবেলা যেন মনিব আমার প্রতি খুশি হয়ে যায় এই চিন্তা নিয়ে পোষা কুকুরটা সারা রাত জেগে জেগে মনিবের ঘরটা পাহারা দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলে আল্লাহ জান্নাতি বান্দা যারা হবে, আল্লাহর প্রকৃত মুমিন মুত্তাকিন বান্দা যারা হবে, তারা সারা রাত আরামের বিছানায় ঘুমাবে না, রাতের কিছু অংশ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত নামাজ আদায় করে নেবে। এই চরিত্র আছে। সারা রাত জেগে মোবাইল ঘাটে, 2 রাকাত নামাজ পড়ার লোক নেই। হাকিকাত তো নাকি, কথা বলছেন না কেন? সেদিনেও সংখ্যালঘু, আজকেও সংখ্যালঘু, পার্থক্যটা দেখে নেন। সেদিনের আপনার সংখ্যালঘু মুসলমান জামায়াতবদ্ধভাবে নামাজ আদায় করে আবার ওই জিহাদের ময়দানে সব তাবু পাহারা দিতেন। অপচয়, সময় নষ্ট হবে, চল শিফট ভাগ করি, কিছুক্ষণ তুই পাহারা দে, আমি একটু রেস্ট নেই, আবার আমাকে জাগিয়ে দিবি, আমি পাহারা দেব, তুই একটু রেস্ট নিবি। কন্ট্রিবিউট করা, এই সৌভাগ্যত্ব মুসলমানের ভিতরে আর আছে? কথা বলছেন না কেন? এখানেও শেষ। ভিতনি তুমি নকশা দিয়ে ঘুরছ, ওই যে ঘর তুমি বানিয়েছো ওই ঘরই তোমার চাপা দিয়ে মেরে ফেলা হবে, যেহেতু তোমার ভিত নেই। সাহাবী হুজুর বললেন, ঠিক আছে ভাই, তাই হোক। জিহাদের ময়দানে পাহারা দিচ্ছে, একজন ভাই ঘুমাচ্ছে মুসলমান ভাই, আর একজন ভাই জেগে জেগে চিন্তা করছে, তাই তো পাহারাটা দিচ্ছি, সময় তো বেকার পাস হয়ে যাচ্ছে, যদি একটু নামাজ আদায় করি কেমন হয়? একবার জোরে বলেন। জোরে বলছেন না? জান্নাতি মানুষের চিন্তা আমাদের চিন্তায় চিন্তার সঙ্গে মেলে। 2 ঘন্টা সময় পেয়েছি, লে পরের বইয়ের সঙ্গে একটু কথা বলে নে, একটু চ্যাট করে নে। কথা বুঝতে পারছেন না নাকি? চল ফাইসা কিছু গল্প করে নে, চল এক গেম তাস খেলা করে নে, চল একটু গাঁজা টেনে নেই, 1.5 ঘন্টা টাইম আছে, চল একটু মস্তি করে নেই। সংখ্যালঘু মেলাচ্ছেন, আওয়াজ মেলাচ্ছেন। শুধু বললে হবে না, জুব্বা হুব্বা পরে রয়েছে, দোয়া করছি, কবুল হচ্ছে না কেন? কেন কবুল হচ্ছে না নিজের বিবেককে প্রশ্ন করো। দেনে वाला तो मौजूद है, लेने वाला नहीं। नूरे तजल्ली जाहिर है मगर मूसा नहीं। मूसाও নবী ছিলেন, আমার নবীও নবী ছিলেন। मूसाর ক্ষমতা হয়নি নূরের তাজাল্লি, 70,000 নূরের পর্দা থেকে একটা নূরের তাজাল্লি আল্লাহ জারি জাহির করেছিলেন। मूसा দেখো বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, আর আমার নবীকে এই জমিন থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আল্লাহর সম্মুখীন দাঁড় করিয়ে আল্লাহ কথা বলেছিলেন। জোরে বলুন। সেই চোখ, সেই পাত্র আছে। ভাইরাবা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে 3য় নম্বর হলো, এই আমার সাহাবীরা হুজুর তোমরা লক্ষ্য করো, ওই পোষা কুকুরের ভিতরে 3য় স্বভাবটা দেখতে পাবে। কি স্বভাব? এই আমার সাহাবীরা ওই শিক্ষিত কুকুরটা সারা রাত জেগে জেগে পাহারা দেয়। হঠাৎ করে যদি অতর্কিত আক্রমণ, শত্রুরা, চোর ডাকাতেরা হাতে রিভলভার নিয়ে, বোম নিয়ে, লাঠি নিয়ে যদি ওর গরিবের ঘরটায় আঘাত করতে আসে, ওই পোষা কুকুরটা নিজের জান বাঁচিয়ে পালায় না। ওই পোষা কুকুর, শিক্ষিত কুকুরটা চিন্তা করে মনিব আমাকে খাওয়ায়, মনিব আমাকে যত্ন করে, তাই আমার জান
প্রাণের থেকে মনিবের সম্মানটা আমার কাছে বেশি। ওই সময় ওই অস্ত্রের দিকে খেয়াল না করে ওই চোর দস্যু বদমাইশদের শত্রুদের দিকে ঝাঁপিয়ে পড়ে। ও বাবা সাহাবীরা, আল্লাহ নেক বান্দা যারা হয়, আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়, জান্নাতি বান্দা যারা হয়, তারা যখন দেখে খোদাদ্রোহী কোনো কাজ হয়, রাসূলের বিদ্বেষী কোনো কথা হয়, ইসলাম বিরোধী যখন কোনো চরিত্র সামনে বহিঃপ্রকাশ হয়, ওটা ছেলে হোক বা মেয়ে হোক, ওটা নিজের বিবি হোক বা বাপ হোক মা হোক, জানের পরোয়া করবে না। ওই অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদে দাঁড়িয়ে যায়। একবার জোরে বলেন, আর একটু জোরে বলে। এ প্রতিবাদ আছে। মুমিনের প্রতিবাদের জায়গা কোথায় এইটাই আমরা জানি না। মুমিন প্রতিবাদ করবে রাস্তায় আগে নয়, মুমিন প্রতিবাদ করবে শাক শহর বাজারে আগে নয়, মুমিন প্রতিবাদ করবে নিজের ঘর থেকে। ইসলাম শেখায়। আছে এসব প্রতিবাদ আছে? এই কথা বলছেন না কেন? তাহলে এটাও সিরিজ কেটে গেল। এলাকায় কে কি করেছে না করেছে প্রতিবাদ, চলো বিরোধিতা করো, বিশাল কিছু করে ফেললে। পৃথিবীর কার জন্য প্রতিবাদ করলে না, ওরে সরাতে হবে, ওই কুরসি থেকে ওকে সরাতে হবে প্রতিবাদ করলেন। বেশ ভালো কথা। দুনিয়ায় কদিন বাঁচবেন সার্টিফিকেট আছে? কথা বলছেন না কেন? দুনিয়ায় কদিন হায়াতে থাকবেন সার্টিফিকেট আছে? না, নেই। তাহলে প্রতিবাদ করছেন চেয়ার সরিয়ে দেওয়ার জন্য, স্থান কামানোর জন্য, অথচ হায়াত কতদিন জানেন না। আসুন প্রতিবাদ করি। ঘরের বউটা নামাজ পড়ে না, ঘরের মেয়েটা পর্দা করে না, ঘরের ছেলেটা শরিয়ত মানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ঘরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করে। শুরু করো প্রতিবাদ। এই প্রতিবাদের বিনিময়ে যদি দুনিয়ায় আঘাত প্রাপ্ত হও, যেইখানটায় আঘাত পড়বে ওই জায়গায় আখিরাতে জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দেবে। একবার জোরে বলুন। এই সেন্সিবিলিটি আছে? এটাও স্লিপ খেয়ে গেল। শুধু বলছে মুসলমান। মুসলমানের ডেফিনেশন জানিস? হোয়াট ইজ দিস মুসলিম? গরুর গোশ, দাড়ি, জুব্বা, হুব্বা, একজন প্রকৃত মনুষ্যত্বের উপরে দাঁড়িয়ে থাকা একজন প্রকৃত মানুষ মুসলমান। একবার জোরে বলুন। তোর মনুষ্যত্ব কোথায়? তোর ঘর আলগা, পরের ঘর ছাইতে যাচ্ছিস। এ খারাপ, ও খারাপ, সে খারাপ, তোর কম ভালো, তোর জাতি ভালো, তোর প্রতিবেশী ভালো, তোর বাড়ির লোক ভালো, ঘরের শত্রু বিভীষণ, প্রতিবাদ করতে যাচ্ছ বাইরে, ভিড়ি টকটে মেমার খাবে। জ্ঞানের দরওয়াজা তোমার বন্ধ। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কুকুরটার ভিতরে, ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের ভিতরে ৪র্থ নম্বর স্বভাব তোমরা দেখতে পাবে। ৪ নম্বর স্বভাবটা কি? পোষা কুকুরের সব থেকে ফেভার খানা হলো গোশত। ওই গোশত ভোলা যদি এক বাসন, একটা গামলায় যদি ভর্তি করে এনে পোষা কুকুরটার সামনে এনে বসিয়ে দেওয়া হয়, আর যদি ওর গরিব একবার বলে দেয় এই খাবারটা তোর সামনে রাখলাম, খবরদার আমি যতক্ষণ না হুকুম করি খাবারে তুই মুখ দিবি না। পোষা কুকুরটা চুপলি মেরে বসে থাকে, খাবারে মুখ দেয় না। পোষা কুকুর, ওর প্রিয় খাবার গোশত, ভুনা গোশত সামনে এনে একটা প্লেটে রেখে দিয়ে, কুকুরের নাম যে কোনো একটা নাম রেখেছে, ওর মালিক বলছে খবরদার পাহারা দে, খাবি নি। পোষা কুকুর চুপ করে বসে, ওর পছন্দের জিনিস হলো
ওর পছন্দের খাবার ও খেতে পাচ্ছে না, কারণ মনিবের রাইট নেই। কি আদর্শ দেখেন, কুকুর। ওই আদর্শ আছে আমাদের? এই কথা বলছেন না কেন? রাসূল এমনি বলেননি উনজুরু ইলা মুআল্লিমুল কালবুন, ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের 5টা স্বভাব তোমার ভিতরে আনা লাগবে। কুকুর নাপাক, যে ঘরে বসবাস করে সেইখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না, একদম সহিহ হাদিস। কিন্তু ওই কুকুরের ভিতরে 5টা স্বভাব আছে, রাসূলুল্লাহ বললেন ওটা জান্নাতি ব্যক্তিদের ভিতরে থাকবে। কুকুর নাপাক, কিন্তু 5টা খসলত আছে পবিত্র, মান্যতা দেয়। প্রভুত্ব কি করে জীবনে অর্জন করতে হয় কুকুর জানে। আলোচনা বুঝতে পেরেছেন না? বুঝতে পারছেন আওয়াজ? দরকার কাহিনী। এ রজনীরা আল্লাহ জান্নাতি বান্দা যারা তাদের সামনে যদি অফার আসে 100 টাকার বিনিময়ে 1 কোটি টাকা দেয়াল লটারি কাটলে পাওয়া যাবে, আল্লাহ জান্নাতি বান্দা থুতু ফেলে পালিয়ে যাবে। আল্লাহ জান্নাতি বান্দার সামনে যদি একটা সুরুষী সুন্দরী রূপসী হাত ছাড়ি দেয়, আয় আমার সঙ্গে একটু যোগাযোগ কর, আমার সঙ্গে একটু অবৈধ মেলামেশা সম্পর্ক কর, আল্লাহ জান্নাতি বান্দা থুতু ফেলে ইস্তিগফার করে পালিয়ে যাবে। পৃথিবীর জমিনে বন্ধু বান্ধব যদি বলে আয় একটু বিড়ি খায়, সিগারেট খায়, কিংবা আপনার চর্চা খায়, পৃথিবীর জমিনে আয় একটু মদ খায়, আল্লাহ জান্নাতি বান্দা চিন্তা করে রাসূলুল্লাহর জীবনে এসব নেশা ছিল না, আমি আনতে পারবো না, খেতে পারবো না, আস্তাগফিরুল্লাহ পড়ে পালিয়ে যাবে। আল্লাহর মুমিন বান্দার সামনে যদি সুদের টাকার অভার আসে, 10,000 টাকা দিলে 1 বছর পরে তোমাকে 15,000 নয় 20,000 টাকা তোমাকে দেয়া হবে। আল্লাহ জান্নাতি বান্দা অফারকে বর্জন করে জবাব দিয়ে পড়তে শুরু করে লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ জান্নাতি বান্দার কাছে পরে শাদী খানার দাওয়াত আসে। আল্লাহর বান্দা যখন জানতে পেরে যায় এটা সুদের টাকা কিংবা পনের টাকার খাবার, আল্লাহ জান্নাতি বান্দা ইস্তিগফার করতে শুরু করে। সারা দিন না খেয়ে অনাহার অবস্থায় আল্লাহ জান্নাতি বান্দা কাটিয়ে দিতে চায়, ছেঁড়া থোবড়া করে জীবন কাটাতে চায়। আল্লাহর জান্নাতি বান্দারা আল্লাহর কথাকে, আল্লাহর হুকুমকে সে ভায়োলেশন করে না, অবাধ্য হয় না। সুদ আমার জন্য হারাম, আল্লাহর তরফ থেকে মদ হারাম করা হয়েছে, জিনা হারাম করা হয়েছে, পরনিন্দা হারাম করা হয়েছে, চগলখুরি হারাম করা হয়েছে, মেরে নেওয়া কেড়ে নেওয়া হারাম করা হয়েছে। আল্লাহ জান্নাতি বান্দা হারাম দেখা, হারাম খাওয়া থেকে নিজের জীবনকে বাঁচায়। আবার আল্লাহর নবী জানিয়ে দিলে এটাই হলো জান্নাতীদের একটি নিশান। বাবাজি হয় এরকম হয়। বিড়ি ঘোরটা দেখলো ওর বন্ধু বিড়ি খায় না, ওরে কি করে নেশাখোর বানানো যায়। লে না একটা টান, লে না। কি বলছে? আরে দেখ না, তোর খেতে হবে, একটা টান লে দেখ। তো একটা টান মারলো, কিছু বুঝলি না? কিছু বুঝিনি। আর একটা টান লে। ধোয়াটা একটু টেনে নিবি, বুঝলি? বন্ধু বলছি টেনে দেখলো, অনুভব করছিস? বলছে দমটা বেরিয়ে যাচ্ছে, একদম আটকে যাচ্ছে। বলছে আর মাথাটা চক্কর মারছে। বলছে কাজ হচ্ছে তাহলে, কালকে আবার 2 টান নিবি। এরকম করে বিড়ি ঘোরটা তার বন্ধু বানিয়ে ফেলেছে। একজন বন্ধু ওটো দিন বাপ যে ভাই যান, আমি নামাজ পড়ি, আমার বন্ধুটাকে নামাজি বানিয়ে তবে ছেড়েছি। মদখোর বন্ধু বানায়,
বিড়িখোর বন্ধু বানায়, বন্ধুদেরকেও মদ বিড়ি খাওয়ায়। আপনি নামাজি, আপনার বন্ধু সুদখোর, সুদ ছাড়াতে পারেননি, জান্নাতে যাবেন? আলোচনা গন্ডগোল সব না, সমস্যা হয়ে গেল। রাসূলের সাহাবীদের ঠিক বন্ধুত্ব এরকম ছিল। বিশ্বনবী সাহাবী সেই সংখ্যালঘু মুসলমানদের চরিত্র এরকম ছিল। বন্ধু ওই রকম বন্ধু, এ বন্ধু যা করে ওই বন্ধু তাই করে। এ যদি তাহাজ্জুদ 2 রাকাত পড়ে, ও চেষ্টা করে 4 রাকাত পড়ার। কম্পিটিশন। একবার জোরে বলুন, জোরে বললেন না? আমাদের কম্পিটিশন হচ্ছে, ও 3 টানে পুরো বিড়ি শেষ করে ফেলছে, বলছে 2 টানে শেষ কর। সেদিনেও সংখ্যালঘু, আজও সংখ্যালঘু। সেদিনে তারা কামিয়াবি, আজকে আমরা আপনার ফেলিয়ার হয়ে গেছি। কারণ একটাই, নীতি আদর্শ সব গোড়া মরে গেছে। ওপরটা ভালো আছে, ডিজাইন বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। কেন বলি? ঈমান জানে আমার, আমার আল্লাহ জানে। জাতি শেষ হয়ে যাচ্ছে আবেগে, বিবেকে নয়। বিবেকবান মানুষ কোনোদিন শেষ হয় না। বিবেকবান মানুষ কখনো শেষ হয় না, তাকে শেষ করার চেষ্টা করলেও পারে না। কিন্তু আবেগপ্রবণ মানুষগুলো সব ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? একটি উদাহরণ দেই। গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ, মনে রাখবেন একটা বাকি আছে বলা কেন, হাদিসের একটা পাঠ বাকি আছে না? হ্যাঁ, গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছে, বেহেশতের খাঞ্চা করে একজন অচেনা ব্যক্তি এসে বললেন, আব্দুল কাদের, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোমাকে বেহেশতের খানা আল্লাহ পাঠিয়েছে, খান। হযরতে বাউপীর সাহেব হুজুর খানচার দিকে তাকিয়ে পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কথা বুঝতে পারছেন না নাকি? ওই সময় দেখতে পাওয়া যায় হাতের খানচাটা ফেলে ওই ব্যক্তিটা কাঁদতে কাঁদতে পালিয়ে গেলেন। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলে, ও গাউস আজম, ও বড় পীর সাহেব আব্দুল কাদের, আপনি বেহেশতের খানাটা হাতে কেন ছেড়ে দিলে? বেহেশতে কবে যাবেন, যেতে পারবেন, এ ভরসা কি আপনার আছে? কিন্তু দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় বেহেশতের খানা আপনি খেলেন না কেন? আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, এই শয়তান, আমি জানি তুই ইবলিস, তুই আমাকে ধোঁকা দিতে পারবি না, কারণ আমি আবেগ নিয়ে চলি না। তুই যখন আমার সামনে বেহেশতের খানার নাম করে খানচা এনেছিস, আমি খানার দিকে তাকানোর আগে প্লেটের দিকে তাকিয়ে দেখলাম প্লেটটা হলো স্বর্ণের, যেটা মুমিনের জন্য হারাম। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আগে খাবারের দিকে তাকাইনি আমি, আগে তাকিয়েছি প্লেটটা কিসের, স্বর্ণের। আমি এখনো মরিনি, জিন্দা, স্বপ্নে। তাহলে স্বর্ণের থালার উপরে খাওয়া হচ্ছে উম্মতি মুহাম্মাদীদের জন্য হারাম। তুই বেহেশতের খানা খাওয়াবি, কিসে খাওয়াচ্ছিস? হারামের উপরে বেহেশতের খানা থাকে না। একবার জোরে বলুন, দেখেছে? আর আমরা স্বপ্নে নয়, প্র্যাকটিক্যাল। কথা বুঝতে পারেন? আমরা বাস্তব দেখে খানা এসেছে, কি খানা, কোন প্লেট, কার হাতের খানা, কিচ্ছু দেখার দরকার নেই। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, মাছ ছক্কা। এই কথা বলছেন না কেন?